মেয়েরা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এই ধারণাগুলো আমাদের খুব চেনা। কিন্তু জীবন কি সত্যিই এতটা সহজ ছকে বাঁধা? এই গল্প সায়ন্তনী সিনহার, 23 বছরের এক মেয়ের, যার পথটা ছিল একটু আলাদা। অনেক জায়গায় আমাকে ডাকা হয়, যেখানে আমি যখন যাই তখন আমাকে প্যারেন্টসরা জিজ্ঞেস করে কি হোয়াট আফটার আস, আমি চলে গেলে আমার বাচ্চার কি হবে। আমার যেটা প্যারেন্টসদেরকে বোঝানো বা যারা আমাদের সঙ্গে কাজ করছে যে প্যারেন্টসরা, তাদেরকে যেটা আমি বোঝাই সেটা হচ্ছে, দেখুন হোয়াট আফটার আস ভেবে লাভ নেই। যেটা ভাবতে হবে কি ডিউরিং আমাদের লাইফ টাইম আমরা কীরকম করে আমার বাচ্চাদেরকে প্রিপেয়ার করতে পারি, আর এই প্রিপারেশনের সময় আমি আমার বাচ্চাকে কি ভাবছি, আমি কি তার বেস লাইনটা কি জিরো ভাবছি? কেন কি যদি জিরো ভাবছি তাহলে কোথাও না কোথাও আমরা অ্যাজ প্যারেন্টস ভুল করছি। আমার এই বাচ্চাদের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, অন দ্য বেসিস কি যে 40টা মতন বাচ্চা যারা অপরচুনিটি ক্যাফে বা অরিজিনালসে কাজ করছে, এদের প্রত্যেকজনের স্কিলের উপর যদি কাজ করা যায় তাহলে আমরা একটা ডেফিনেট ইমপ্রুভমেন্ট দেখছি উইচ ইজ এমপ্লয়েবল। কিন্তু সেটা বিল্ড করতে হবে। সেই প্যারেন্টসরা আমাদেরকে বলে কি আমার বাচ্চাকে কেউ ট্রাস্ট করে না। আমার প্যারেন্টসদেরকে এটাও জিজ্ঞেস করা কি আপনি আপনার বাচ্চার উপরে বিশ্বাসটা করতে পারছেন কি ও আগামী দিনে কাজ করে নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবে? কেন কি আমার অভিজ্ঞতায় তো এটাই বলছে কি এরা পারবে। আর হোয়াট দে ডিজার্ভ ইজ অ্যান অপরচুনিটি, আর সেটা কোথাও না কোথাও মা বাবাদেরই দায়িত্ব। ছোটবেলার থেকে মানে ওর সব কিছু একটু ডিলেড মাইলস্টোন। স্পিচ আসে অনেক দেরিতে, মানে যেখানে বাচ্চারা 1 বছর 2 মাস থেকে কথা বলতে শুরু করে, বাবা 3 বছরে গিয়ে মা বাবা বলতে শুরু করে। তার সব মন্টেসরি শুরু হলো। তখন দেখলাম ওর নাম্বার কাউন্টিংয়ে অসুবিধা হচ্ছে, লিখতে অসুবিধা হচ্ছে। তাও ভেবেছিলাম হয়তো একটু দেরিতে চলছে, ওভারকাম করবে। কিন্তু ক্লাস 2-3-তে গিয়ে দেখলাম যে ও একেবারেই কোপ আপ করতে পারছে না। ডক্টরের কাছে গেলাম, তারপরে তখন কথা পুরো শিখে গেছিল। সোশ্যাল বিহেভিয়ারাল কোনো প্রবলেম ছিল না, কিন্তু অ্যাকাডেমিক্সে সমস্যা হচ্ছিল। তারপরে ও NIUS-এ ক্লাস 12 অবধি কমপ্লিট করে। তা হঠাৎ মানে সেই সানডেটা আমার কাছে একটা বিশাল রিমার্কেবল সানডে, যে আমি ফেসবুকে অপরচুনিটির কথা দেখতে পাই এবং আমি সেই নিয়ে আসি এবং আমার সঙ্গে সুমন্ত স্যারের দেখা হয় এবং ট্রেনিং দেওয়া হবে। তারপরে এখানে ওদের জব দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। 18 মান্থস মতন ওর পুরো এই সার্টিফিকেট কোর্স করার পরে এই লাস্ট 27 ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকে ও এখানে জব করতে শুরু করে। এবং এটা যে ওর আর্নিং, এটাতে যে ওকে লেগে থাকতে হবে, এই ব্যাপারটা ও এখন খুব ভালোই হ্যান্ডেল করতে পারে। আর এই অপরচুনিটির এই মানে এই পরিবেশটা ওর বোধহয় খুবই পছন্দ হয়, কারণ ও কিন্তু কোনো রকম কোনো কিছু আমার কাছে কমপ্লেন করে না। তা সুমন্ত স্যার, সিদ্ধান্ত স্যার, স্বাতি ম্যাম, রিয়া ম্যাম, মঙ্গল স্যার, প্রত্যেকের তো অনেক অবদান আছে। প্লাস এখন যে কিচেনে আছে তাদেরও মানে তাদের সঙ্গে থেকে থেকে অনেকটাই কাজ শিখেছে। শাকিব স্যারের কাছে অনেক শিখেছে। শাকিব স্যার অনেকটাই আমাদের গাইড করেন, বাড়িতে কি করে ওকে কি করানো যায় এইগুলো মোটামুটি ফলো করার চেষ্টা করছি। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটুকু বলতে পারি যে আমিও হ্যাপি, আমরা হ্যাপি, ও নিজে খুব হ্যাপি। আজ অপরচুনিটি ক্যাফেতে সে শুধু কাজ করে না, সে দায়িত্ব নেয়। খাবার তৈরি, নিখুঁত কাটিং, বিলিং, গেস্ট সামলানো, সবেতেই তার যত্নের ছোঁয়া। নমস্কার, আমার নাম সায়ন্তনী। আমি এখানে অপরচুনিটি ক্যাফেতে কাজ করছি। আমার এখানে ভীষণ ভালো লাগছে। যেমন সোনিয়ার সাথে আমার কাজ করতে ভালো লাগছে, ওয়েন্ডিলের সাথে কাজ করতে ভালো লাগছে, পিঙ্কিডি আছে, আমেনা স্যার আছে, ধ্রুব আছে, রাজস্বী আছে, নুপুর আছে, অরিত্রী ম্যাম আছে। তো আমার খুব ভালো লাগছে। আমি এখানে পাস্তা বানাই, কালকে যেরকম স্কন স্যান্ডউইচ বানিয়েছি। তারপরে এখানে আমি সব ড্রিঙ্কস বানাই, মানে কোল্ড কফি, তারপরে আইনাই শেক, কিটক্যাট শেক, লেমন সব কিটক্যাট শেক এসব বানাই। আমার খুব ভালো লাগে এখানে কাজ করতে। লক্ষ্মীমন্ত হওয়া মানে চেহারা নয়, সরস্বতী হওয়া মানে শুধু বিদ্যা নয়। আসল সৌন্দর্য লুকিয়ে থাকে নিজের সীমা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহসে।
সায়ন্তনী সিনহা একটা নাম নয়, একটা অনুপ্রেরণা, যে শিখিয়ে দেয় নিজের মতো করে দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বড় সাফল্য।